নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য চিংড়ি মাছের একটা ট্র্যাডিশনাল রেসিপি তৈরি করে এনেছি, যার নাম ডাব চিংড়ি। কিভাবে আপনারা বাড়িতে ডাব চিংড়ি পারফেক্টলি তৈরি করবেন তার একটা ভিডিওই আপনাদের কাছে আজকে তুলে ধরেছি। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আজকে রান্নাটি করতে যে সকল উপকরণগুলি ব্যবহার করব সেটা আপনারা একবার দেখে নিন। ডাব চিংড়ি বানানোর জন্যে প্রথমেই লেগেছিল সাদা সর্ষে, কালো সর্ষে, লবণ, হলুদ এবং একটু শুকনো লঙ্কার গুঁড়ো। তার সাথে আমি নিয়েছিলাম কাজু বাদাম, পোস্ত আর সবশেষে নারকেলের দুধ আর কিছুটা আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এই রান্নাটির জন্যে আমি নিয়েছি একটা বড় সাইজের শাঁসওয়ালা ডাব। এখন এই ডাবের জলটা একটা পাত্রে আমি রেখে দেব আর অন্য একটা পাত্রে এই ডাবের শাঁসগুলি বের করে রাখবো। দেখুন, একদম পাতলা পাতলা শাঁস বার হয়েছে। এটাকে একটা পাত্রে তুলে রেখে দিলাম। এদিকে চিংড়ি মাছগুলোকে পরিষ্কারভাবে ধুয়ে নিতে হবে। তারপর দিয়েছিলাম লবণ আর হলুদ। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। এরপর কিছুটা সর্ষের তেল দিয়ে মাছটিকে ম্যারিনেট করে রেখে দিতে হবে। অন্যদিকে একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছিলাম। এবারে চিংড়িগুলোকে তেলের মধ্যে দিয়ে একটুখানি গোল্ডেন করে ভেজে নিলেই তুলে রাখবো। বেশি ভাজবো না, কারণ এরপর ডাবের মধ্যে চিংড়িগুলোকে দিতে হবে। এবারে ফ্রাইড চিংড়িগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি। তারপর এখন এটাকে ম্যারিনেশন করব আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে। তারপর একে একে দিয়েছিলাম সাদা আর কালো সর্ষের পেস্ট। তারপর দিয়েছি কাজুর পেস্ট। এরপর পোস্ত বাটা। তারপর দিয়েছিলাম ডাবের শাঁস বাটা আর নারকেলের দুধ আর একটু ডাবের জল। তার সাথে দিয়েছিলাম লবণ, হলুদ আর সর্ষের তেল। এবারে এই মিশ্রণটিকে ভালো করে মিক্স করে নিয়ে রেখে দিতে হবে প্রায় 15 থেকে 20 মিনিট মতো। এবারে সম্পূর্ণ গ্রেভিটা ডাবের মধ্যে দিয়ে দিতে হবে। এবারে 2-3টে চেরা কাঁচা লঙ্কা আমি দিয়েছিলাম। এবারে আটা দিয়ে ডাবের মুখটা ঠিক এইভাবে ঢেকে নিতে হবে। প্রথম 15 মিনিট মিডিয়াম হিটে রান্নাটি করবেন, না হলে ডাবের বাইরের অংশটা একদম পুড়ে যেতে পারে। 40-45 মিনিট মতো ডাবটিকে ওভেনে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে রান্না করে নিলেই আজকের রেসিপি কমপ্লিট হয়ে যাবে। সবশেষে আমি ডাবের মুখ একটা চাকুর সাহায্যে এইভাবে কেটে নেব।
আজকের রান্না এখানেই কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্টে জানাবেন, আর সবাইকে শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন।